আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আবার নিয়ে আসলাম তুনা বিরিয়ানি হবে। তুনা তুনা দেখতে থাকেন। এখন দিয়ে দিলাম এখানে মিক্স মশলা আছে, গোড়া মশলা, এগুলো দিয়ে দিচ্ছি। পেস্তার জন্য তেল বসাই দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। বাসমতি চাল নিলাম এক কেজি বাসমতি। এখানে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, লেবু পাতা, কারি পাতা, কাঁচামরিচ, রসুন, আদা। মশলা: হলুদের গুঁড়ি 1 চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চামচ, মশলার গুঁড়ি 2 চামচ থেকে বেশি, কালো গোলমরিচ পাউডার আধা চামচ, লবণ আধা চামচের জন্য কম, কারণ ওইখানে পানির সাথে আছে, যে বিরিয়ানির সাথে দিয়ে দিছি ওইখানে 2 চামচ। আর জিরার গুঁড়ি, জিরা পাউডার আধা চামচ। পেঁয়াজ পেস্তা হয়ে গেছে, এখন নামায় ফেলাই, কারণ বেশিক্ষণ থাকলে কালো হয়ে যাবে, পরে আপনারা বলবেন কালো হয়ে গেছে। ঠিক আছে, নামায় ফেলাতেছি এখন। তুনার মশলার জন্য কড়াই বসাই দিছি, দিয়ে দিছি আসিল ঘি। এই যে দিয়ে দিচ্ছি আসিল, পেঁয়াজ কুচি, দিলাম আদা রসুন, 2টা লেবু, অ্যাড করছি এলাচি পাউডার, একটু এলাচি পাউডার দিছি, টমেটো পেস্ট, টমেটো। এদিকে পানি উতরে গেছে চাউলের। কাঁচামরিচ, ধনিয়া পাতা একটু দিছি, লেবু পাতা, কারি পাতা দিয়ে দিলাম। করা সব মশলা দিয়ে দিচ্ছি, মশলাগুলো সব দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি। আমি এর আগে যে বিরিয়ানি বানাইছি ওইখানে তুনা বিরিয়ানি বলে আমি তুনা ধুয়ে ফেলছি, আসলে তুনা ধুই নাই। এই তুনার ডাব্বার ভিতরে পানি আছে, এটা দিয়ে দিছে। ঠিক আছে, আমার এক ভাইয়ে বলছে আমি তুনাগুলো ধুয়ে ফেলেছি, আসলে না, ধুই নাই প্রিয় ভাই, আমি তুনা ধুই নাই। ঠিক আছে, তুনাতে কোনো পানি মিস হয় নাই, এগুলো ডাব্বার ভিতরে যা আছে তা দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন ভাই। তুনা দুনো ডাব্বা দিয়ে দিলাম। ভাইয়েরা আপুরা, তুনা হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা, সুন্দর কালার আসছে দেখেন। চাল দিয়ে দিলাম, 80% হলে নামাই ফেলাম, হয়ে গেছে। এখন তুনাগুলো দিয়ে দিচ্ছি চাউলের উপরে, দিয়ে দিলাম। আবার উপরে আবার বাদ দিমো আছে, চাল যেগুলো বাকি ছিল এগুলো দিয়ে দিলাম। দিচ্ছি একটু পেঁয়াজ পেস্তা, দিয়ে দিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ পেস্তা। হয়ে গেল তুনা বিরিয়ানি, মাশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালোবাসা দিবেন সবাই বেশি করে। ওকে।